মিমি চক্রবর্তী টলিউডের একজন নামকরা অতি জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি তিনি ওপার বাংলার হিরো শাকিব খানের সাথে জুটি বেঁধেছেন। সম্প্রতি তারা অভিনয় করছেন তুফান নামক একটি ছবিতে, যে সিনেমার তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা গানটি সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে। এর আগে এপার বাংলা সিনেমা রক্তবীজে আবিরের সাথে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আবার রক্তবীজের পরেই এই জুটি দেখা গেছে আলাপে। তবে আজকের এই জনপ্রিয় অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় স্টার জলসার ধারাবাহিক গানের ওপারে দিয়ে। মিমির অভিনয় প্রতিভাকে এই ধারাবাহিকের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তিনি জন্ম দিয়েছিলেন পুপের, যে চরিত্রে অভিনয় করতেন মিমি। এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন কিভাবে তিনি হয়ে উঠেছিলেন ঋতুপর্ণ ঘোষের নায়িকা। একটা সাদা শাড়ি, কাজল কালো চোখ আর বড় সাইজের একটা টিপে পুপের জন্ম দিয়েছিলেন তিনি। মিমি সেই সাক্ষাৎকারে বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অডিশন দিতে গিয়েছিলেন গানের ওপারে ধারাবাহিকের জন্য। অনেকেই সেখানে অডিশন দিতে এসেছিলেন। সকলের মধ্যে তাঁকেই গানের ওপারে ধারাবাহিকের জন্য সিলেক্ট করা হয়েছিল। প্রথমবার ঋতুপর্ণ ঘোষকে দেখে যেন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়েছিল অভিনেত্রীর। একটা সাদা শাড়ি আর কিছুটা কাজল নিয়ে চোখে ঘষে দিয়েছিলেন তার। ব্যাস ওইটুকুতেই চিত্র পরিচালকের পছন্দ হয়ে গিয়েছিল মিমিকে পুপের চরিত্রে। এরপর পরিচালক প্রায়ই তার বাড়িতে মিমিকে ডেকে পর্দায় পুপে হয়ে ওঠার ট্রেনিং দিতেন। আর সেই পুপে চরিত্র দিয়েই শুরু হলো মিমির জীবনের যাত্রা। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।